কোনো প্রাণী আমরার লাগি খাওয়া যায়, কিন্তু মরা খাওয়া আমরার লাগি এটা যাইজ নাই। মরা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া যাইজ আছে মাছ। মাছ খাই না নি আমরা? মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছের ফল্লা খাওয়া হারাম, মাছের যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া যাইজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া খুন। খুন খাওয়া যাইজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন, তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম। খুন কোনো অবস্থা খাওয়া যাইজ না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুইটা খুন খাওয়া যাইজ, একটা হইল খলিজা আর একটা হইল তিলিপ। দুইটা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য যাইজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিফাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইল দা যেটা বার করবা ওটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বন্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে, আস্তা বাগানোর সারা গাছাইন মরি গেছে। বুঝবাইতরা কত পাওয়া। তাই নাকতা গিয়া দেখো নূহ নবী ফলের বাগান একবারে মরা হইলারে, মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে। হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে বলে আমি ফরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বারমো, বলে কিলাম বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগবো, রক্ত তার গুড়িত দিমু, ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতেন কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয় যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে কত বড় হিরসা, বুঝবাইছে কইবাই না না বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা, কি যার ডাক বেড়া মোরা জুতা করি বেলাই দিস। শয়তানের মধ্যে ই হওয়ার আসলো কিনা? ওই সময় শয়তানটি নূহ নবী চিনছেন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা। 60টা জন্তু আনা হইল, বাঘ জবহ রইল, সিংহ জবহ রইল, বালুক জবহ রইল, কুকুর জবহ রইল, মেকুর জবহ রইল, বেড়িয়া জবহ রইল, আর একটা জন্তুর নাম স্মরণে না, টোটাল 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে, গাছগুলা অবিকুল লাগের মতো যেতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল নূহ আপনি আমারে চিনছেননি? বলে না, বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে? বলে আছে, আরো বহুত কিচ্ছু আছে, আজকে থোড়া দেখাইলাম। বুঝতে পারছেন? এটা আরো বহুত তো আছে। ওই সময় কইল নূহ নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছর গুড়িত বাঘর রক্ত পড়ছে, এই গাছর ফল যারা খাইবা বাঘর মগজি হইবা, খঞ্জান বাঘর মগজি গুবালানি, বাঘর খঞ্জান মিজাজ গুবালানি, দেখা মাত্র হাগল হয়ে যান আনি খাইল তো হরিণ হাই রে হাই, সোনার রঙের হরিণ ধরিয়া খায়। সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে সিংহ মগজি হইব, কুকুর তাকি যেটা জিতা হইছে এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব, মেকুর তাকি যেটা হইছে ওলা মেকুর মগজি হইব, বেড়িয়ার তাকি যেটা হইছে বেড়িয়া মগজি হইব। এইভাবে যেমনে কইছে নূহ নবী চিন্তাত পড়ি গেলা রে, আহারে
এই শয়তানের মধ্যে অত বাহাদুরি, ইটা গাছের ফসল মানছে খাইবা, মানুষ এইভাবে বরবাদ হইবা। এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও। এর লাগে নবীজি ফরমান শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও। তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাসাই গেছে, ডালি দিছে, তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকিও। আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূলে ফরমান এই মানুষের নিকটে বসিও, ডাইন সাইডটা কুলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা, আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও। শয়তান আসিয়া দুকা দিলেই সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা, আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও। এর লাগে লা হাওলা ওয়ালা আল্লাহর রসুলে ঘোষণা দিছন, রসুল্লাহ উপদেশ দিছন, কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, বেশি করি ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা। এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে, শয়তান দূরে সরিয়ে দেয়। তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়, নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না। মা বোনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর, চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কই নিনা কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায়, যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইত্রা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার ভরি গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাতে এক গুঁড়ো মরি গেছন, বাকি গুঁড়ো লইয়া আইসন, আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবিলা যেন ইন্তেকাল হয়ে গেছন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ, শুনছেন তো আপনারা? সেই ফাগলা সাহে যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা, এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরার গ্রামের নাম বিলাল। নিচন ফাগলা সাহেব যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নি আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, কইসন হবি সকল হরম ও তাইন কুদাইসলা ফাগলা সাবর বরকতে জিন্দা আসন, আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছন, বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে। এর লাগে আল্লাহর ওলি মজুব সুহবত সকলের কারণে কোনো সময় বিপদ থাকি উদ্ধার হওয়া যায়। এরা তো একটা নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনু মিয়া সাহেব একজন মজুব আসলাম। মজুব জজবুন শব্দ থাকি এরা গরম মাদ্দা, এরা ইল গিয়া আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনু মিয়া সাহেবের গল্প শুনলাম, যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম, খালি ফাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন, বেজান মানছে আবগন হাই রে হাই ফাগলা সাপ নাই, আজকেই তার খাম আসলে মাঝে মাঝে কথা হয় নানি। এই সময় আগে ফাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরেও খালি কোথাও ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল নে, তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদা নকল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন, তান বাবার প্রশংসাও শোনা যায়।
বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহাবার ফাগলা সাহাবার বিশেষ করে থান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায় খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায় ওরে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কুর আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না ক্ষতি করে নিব যাই হোক এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা আমরা মরা জিনিস খাওয়া যাইজ না খাইতাম না হারাম খুন খাওয়া যাইজ না খুন মানে ব্লাড বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয় যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন দান করতে পারেন কোনো বাধা নাই কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ শরীরের অঙ্গ বিক্রি করা হারাম আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়া রাখন ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি করডা জানিয়া রাখে গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা পানির মধ্যে ফেলাইতা না রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ যাইজ আছে তবে নিষেধ নাচ রাখান বালাম যে গরর মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা গর উকন ফড়বা গরর মধ্যে চুল ফড়বাই গরর মধ্যে গরিবিয়ে দেখা দিব এর লাগি মা বোন হলে গরর মধ্যে মাথা খান্তা আশ্রিতা না চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না শরীরের অঙ্গ বিক্রি করতা না আগুন দিয়া জ্বালাইতা না উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম আমরা চুল খাটনেওয়ালা নাই গতিকে সেলুনও যাই হিসাবে চুল আপনি ফালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি মা বোন অগলর তো খাটার হুকুম নাই তবে মা বোন অগলর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলাকলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন ও দামা ও লাহমাল খিনজির শুকরের মাংস খাওয়া আমরা লাগি যাইজ না হারাম শুকরের মাংস খাওয়া যাইজ না হারাম অবশ্যই আমরা খাই না কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হর আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম কোল্ড্রিঙ্কর মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে এর লাগি তা জিনিস কিছু পরহেজ করক কোল্ড্রিঙ্কর মধ্যে খাবার থাকি বিরত থাকক বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি বালা বালা শরবত আছে বাইরে ওগুলা খাইন আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে কোল্ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং একটা ছেলের লিভারও শেষ হয়েছে কিডনিও শেষ হয়েছে জোয়ান ছেলে শিলচারের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ কারণটা কিতা বুঝতাম পারলাম না অবা যুবক তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি বলে না কিতা খাইছো কসাই বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড্রিঙ্কর মধ্যে এগো খুব হুশ করবা এগো খুব আর্জেন্ট কাম করে জেলা ক্ষতিওয়ালা কেমন খাইছো বলে রোজ 2-3টা 4টা আমি খাই কেমন দিন থাকি খাও বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি এটারে আমি খুব বেশি পছন্দ করি ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড্রিঙ্কর মধ্যে যেটা স্টিং যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায় বড় জলদি হজম করে প্রথমে গেছে তার লিভার আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না কিডনি বেশ লোড লইতে পারছে না 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া
এর লাগে আল্লাহকে ওয়াস্তে ইতা কিছু জিনিস গরম বেশি লাগে আর গরমর দিন আর না হচ্ছে গরমর দিন আর আল্লাহকে ওয়াস্তে ইতা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া আনলে সবর লাইফ আছে জীবনের মূল্য আছে একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর বুঝিয়ান না খাইয়ার আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খায় আপনার ক্ষতি করব বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয় টংসিলর প্রবলেম হয় ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয় এর লাগে ইটা জিনিস খাওয়া কমা খাওয়া যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমাই আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম সোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম খাল লাগি পুরুষের লাগিয়া মহিলাদের জন্য যায় পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না আমরা দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায় গলার মধ্যে সরা পাওয়া যায় বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে কাপড় যেটা আছে এটা আল্লাহ কেওয়াস্তে ব্যবহার করতে না এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম আল্লাহ কেওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম চুলো খালি ডিজাইন করক্কা মানছে তানার সুন্দর হইতা নাই চুল যত লম্বা করক্কা যত ধরনের ডিজাইন করক্কা মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানর মস্তা নাইজন কইবা না চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে এর বাদে কইবা খানর মস্তা নাই জানো হো মানছে মস্তানু কইবা পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায় আর মহিলাদের সৌন্দর্য হইল চুল মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগি হারাম হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব আপনি তাদের উত্তর দিয়ে কুল কইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস এই যে দুইটার নাম হইলায় এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া এই দুইটা কিন্তু বড় গুনাহ এটা ইনসানের কোনো ধরনের নফা নাই মানাফিউ লিন-নাস ইনসানের কোনো নফা নাই ইনসানের কোনো ফায়দা নাই কিছু সময় ফায়দা আছে মনে হয় না খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়া আয় না না হইতে খাওয়ার পরে জোয়ান খিয়া বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়া যে জিনিস বড় ক্ষতিকারক প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক এইগুলা লম্বা আলোচনা তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ জায়েজ নাই মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে তীর খেলা সম্পর্কে আইছে অন্য তীর খেলা চলে না আমরা দেশ তীর খেলা এটাও আমরা লাগি নিষিদ্ধ হয়েছে আল্লাহর বান্দেগান দেখকা বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি মানে খমর এবং মাইসির মানে কি নবী তাদের উত্তর দিছেন এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস এটা এক সময় আগে আমরা লাগি খাওয়া বৈধ ছিল এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল এটা খাইলে মানুষ মাথা লই যায় মানুষের মাথায় কাজ করে না মানুষের মুখটা নাপাক হয়ে যায় এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ কখনো আমরা মদ আমরা খাইতাম না বিলকুল হারাম যে বাবা যারা খাইতা লুকাইতো অবস্থায় জানিয়ে রাখবা মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয় মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ
নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যান। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইয়া তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরে স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরা, খালি